والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল করেন। পুরা এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে সকল মুসলমান ভাই বোনদেরকে কামেল হেদায়েত নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এই ওয়াজ মাহফিলগুলোর যে উদ্দেশ্য সেটা হলো উলামায়ে কিরাম আসবেন, মানুষকে নসিহত করবেন, বুঝাবেন, হেদায়েতে কথা বলবেন। সাধারণ ভাই বোনেরা এই কথাগুলো শুনবেন, উৎসাহিত হবেন এবং আমল করবেন। উদ্দেশ্য হচ্ছে আমল, নবীজির সুন্নত মোতাবেক চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দা করা, মিথ্যা বর্জন করা, সুদ ঘুষ বর্জন করা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা। আজ থেকে 20-30 বছর আগে বা 50 বছর আগে এই দেশে এত মাহফিল হতো না। এখন অনেক মাহফিল হচ্ছে, অনেক মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, কিন্তু উদ্দেশ্য যেটা আমল সেটা কমে যাচ্ছে। আমাদেরকে আমল বাড়াইতে হবে। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন যে মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, এটা তার নিজের জন্য। ওমান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, অশ্লীল কাজ করে, অপরাধ করে, এটা শাস্তিও তাকে ভোগ করতে হবে। আমাদের হায়াতটা অনেক বেশি লম্বা না, 70, 80, 90, 100। এই ছোট একটা জিন্দেগি আমাদের। এই জিন্দেগিতে আমরা কেউ স্বাধীন না। যদি আমরা ভালো কাজ করি, দুনিয়াতেও এটার ফল পাবো, আখেরাতে তো আছেই। আর ভালো কাজ যদি না করি, কোরআন সুন্নাহ মোতাবেক না চলি, তা আমাদের পরিণতি বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক, যদি সে দিন মোতাবেক চলে, আল্লাহ পাক তাকে হায়াতান তয়্যিবা, উত্তম জিন্দেগি দান করেন। সাধারণত দেখা যায় যে এই ঘরের সদস্যরা
পর্দা করে, নামাজ পড়ে, তাদের ইনকামটা হালাল হয়, মানুষের উপর জুলুম করে না, এরা খুব সুখে থাকে, এদের জীবনটা খুব সুখের হয় এবং সম্মানের হয়, ইজ্জতের হয়। রাস্তাঘাটে যে মেয়েরা অশ্লীল চলাফেরা করে, অনেক সময় আমাদের যুবক ছেলেরা এটা সেটা বলে, কুদৃষ্টি করে, কুসম্পর্ক করতে চায়, বাজে কথা বলে, কিন্তু এই ছেলেরাই যখন পর্দা করনেওয়ালা কোনো মহিলাকে দেখে, আস্তে রাস্তা দিয়ে সাইড দিয়ে দেয়, সম্মান করে, ইজ্জত করে। সমাজের মানুষ যত খারাপ হোক, একজন নামাজিকে কেউ বেইজ্জতি করে না। একজন হাজী সাহেব দাঁড়িয়ে আছেন, টুপি আছে, লম্বা পাঞ্জাবি পরে, সকল মানুষ তাদেরকে সম্মান করে। এমনকি হিন্দুরাও, আমাদের বাংলাদেশে ফাঁকে ফুঁকে হিন্দু বাড়ি আছে, আমরা একসাথে বসবাস করি, তাদের সাথে আমাদের কোনো ধরনের সংঘর্ষের প্রয়োজন নাই। তো দেখা যায় ধার্মিক ব্যক্তিদেরকে হিন্দুরাও সম্মান করে। আমি যে এলাকায় থাকি, গাছতলা ঘাট, ভৈরব, অনেক হিন্দুরা ওই এলাকায় থাকে, সবাই আমাকে মহব্বত করে। আমি কোনো দিকে হেঁটে গেলে, তো যেহেতু এলাকারই, সবাই তো আর এসে মোসাফা করে না, কিন্তু হিন্দুরা চলে আসে, আসে দেখা করে, খবর নেয়, চা খাওয়াইতে চায়, মহব্বত করে। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর মুসলমানরা যেভাবে ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, হিন্দুরাও এরকম ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। উনার জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন। হিন্দুরা, এই মুসলমানরা তো লাশ সামনে, মুসলমানরা পিছে দাঁড়াইছে, হিন্দুরা হাজার হাজার হিন্দুরাও আসছিল, তারা অন্য পাশে ছিল, তারা তাদের ধর্ম অনুযায়ী উনাকে বিদায় দিয়েছেন। তো দেখুন, যিনি ভালো হয়ে চলবেন, সৎ জীবন যাপন করবেন, অন্য ধর্মের লোকেরাও তাকে সম্মান করে, ইজ্জত করে। তো সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি। পরস্পর যে বিদ্বেষ, ঘৃণা, হিংসা, এগুলো বর্জন করি। আমাদের তো কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কালেমার অধীন আমরা। নিজেদের মধ্যে দলাদলি ঠিক না, কেউ ওহাবি, কেউ সুন্নি, কেউ এটা, কেউ সেটা না, আমরা সবাই মুসলমান। আমাদের নবীজি একজন, দুইজন না, আমাদের আসমানি কিতাব একটা। হজ করতে হলে আমাদের কাবা যেতে হয়, আরাফার ময়দানে থাকতে হয়, মুজদালেফায় যেতে হয়। রমজান মাসে আমরা সবাই জানি রোজা ফরজ, ধনীদের উপর যাকাত ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো কি নিয়ে আমরা দলাদলি করি এবং নিজেদের মধ্যে সম্পর্ককে নষ্ট করি? আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ আল্লাহ রাসূল পুরুষদের তুলনায় মহিলাদের জন্য সবকিছু সহজ করেছেন এবং মহিলাদের সম্মান কোরআন হাদিসে বেশি। এক সাহাবী নবীজিকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সৎ ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে অধিকার কার বেশি?
সহজেই বলি, কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব? নবীজি বললেন তোমার মা। সাহাবী আবারও বললেন এরপরে কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব? নবীজি আবারও বললেন তোমার মা। এরপরে সাহাবী আবারও জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব? নবীজি তৃতীয়বারেও বললেন তোমার মা। সাহাবী আবার জানতে চাইলেন এরপরে কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? নবীজি বললেন তোমার বাবা। তো দেখেন, মা বাবার সম্মান সমান রাখছেন না মায়েরটা উপরে রাখছেন? মায়েরটা উপরে। এবং মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত অর্থ হলো মায়ের খেদমত, আনুগত্য। যে সন্তান মায়ের খেদমত করবে, মাকে খুশি রাখবে, এবং যে সন্তানের উপরে তার মা খুশি, সে সন্তান জান্নাতে যাবে। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। অর্থাৎ অর্থ কি দাঁড়ালো? যে যদি মা বাবা তোমার সন্তুষ্ট থাকে, তোমার উপরে রাজি খুশি থাকে, তো তোমার জন্য জান্নাত। আর তোমার মা বাবা যদি তোমার উপর খুশি না থাকে, তো তোমাকে জাহান্নামে যেতে হবে। তো মর্যাদার দিক থেকে মাকে আল্লাহ পাক উপরে রাখছেন, আল্লাহ রাসূল। অন্য দিক দিয়ে লক্ষ্য করুন, পুরুষদের উপরে বড় এক জিম্মাদারি আয় রোজগার করা। নারীদের উপরে জিম্মাদারি নাই। এত শীত, যত শীতই পড়ুক না কেন, পুরুষদেরকে ফজরের নামাজ মসজিদে গিয়েই পড়তে হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তারা ঘরে পড়লে সওয়াব বেশি। পুরুষদেরকে জুমায় মসজিদে যেতে হয়, ঈদের সময় ঈদের নামাজে যেতে হয়, পুরুষদেরকে জিহাদ করতে হয়। নারীদের উপরে এই হুকুমগুলো নাই। তো নারীদের জন্য সহজ করলেন কিনা? সহজ। কিন্তু নবীজি মেরাজের রাত্রিতে নবীজিকে জান্নাতও আল্লাহ পাক দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। জান্নাত জাহান্নাম দেখে, স্বচক্ষে দেখে নবীজি দুনিয়াতে এসে খবর দিয়েছেন যে আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি, আর জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি। নারীদের জন্য এত সুযোগ সুবিধা, অথচ তাদেরকে তিনি জাহান্নামে বেশি দেখেছেন। কেন? নবীজি সেটাও বলে দিয়েছেন যে দুই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, শকর নাই। আরেকটা হলো তারা লানত দেয়, গজব দেয়, ঝগড়া করে। ঝগড়ার দিক দিয়ে এক নম্বর। আমার মা বোনেরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন, তিনি যতটুকু পারেন দিচ্ছেন। আপনার স্বামীর আয় রোজগার কতটুকু আপনার তো ভাবা উচিত। এর বাহিরে তিনি কোথায় থেকে দিবেন? তা না হলে তো তাকে চুরি করতে হবে। অনেক পুরুষ মানুষ খারাপ পথে চলে গেছেন, সন্ত্রাসী করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়। কেন? স্ত্রী এমন চাপ দিছে, স্ত্রীর পক্ষ থেকে এমন চাপ, জমি কিনো, বিল্ডিং করো, ফার্নিচার কিনো, গহনা দাও। এখন এই বেচারা হালাল পথে চললে এগুলো পারবে না দিতে, তখন সে হারাম পথে চলে গেল।
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। অনেক ক্ষেত্রে স্ত্রীর চাপের কারণে মা বাবা কত আশা নিয়ে একটা বাচ্চাকে পালে। একটা সন্তান লালন পালন করা সহজ কথা না, অনেক কঠিন, অনেক জটিল। একটা আশা নিয়েই তো পালে, কিন্তু সন্তানটা যখন আয় রোজগার করে তার তো উচিত তার মায়ের দিকে খেয়াল করা, বাবার দিকে খেয়াল করা, ভাই বোন যদি অসহায় থাকে তাদের দিকে খেয়াল করা। কিন্তু স্ত্রী এমন পড়ছে ভাগ্যে, স্ত্রীর চাহিদা মিটাইতে মিটাইতে তার আয় রোজগার শেষ, মা বাবাকে সে কিছু দিতে পারে না। আজকেও আমি একটা মোটামুটি বিচারের মতোই বিচার আসছে যে ছেলে সব টাকা পয়সা মা বাবাকে দিয়ে দেয়, স্ত্রীর জন্য খরচ করে না। পরে ছেলেকে আমি ধরলাম, কি ব্যাপার? পরে আসল খবর আসলো যে স্ত্রীর চাহিদা, স্ত্রীর মার চাহিদা তাদের পুরা পরিবার যেন ছেলে চালায়, বাজার সদাই করে, মাছ গোস্ত কিনে দেয়, পুরা পরিবার যেন চালায়। তো তার বেতনই 13-14 হাজার টাকা। তার মা বাবা ভাই বোন একমাত্র ছেলে, তাদেরটা চালাবে না স্ত্রীর পরিবার চালাবে? স্ত্রীর চাহিদা আলাদা বাসা নাও, স্ত্রীর চাহিদা সে মায়ের সাথে থাকবে, ওই বাড়িতে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তা আমার মা বোনেরা, স্বামীকে এমন চাপ দিবেন না যে তোমার মাকে কিছু দিতে পারবা না, বাবাকে কিছু দিতে পারবা না, এরকম চাপ দিবেন না। তার উপর তো তার মায়ের হক আছে, বাবারও হক আছে, ছোট ভাই বোন থাকলে তাদেরও হক আছে। আজকে যদি সে তার মা বাবার খেদমত করতে না পারে, আপনারা যে সন্তান পালতেছেন, আপনাদের সন্তান বড় হয়ে তো আপনাদের কোনো খেদমত করবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আমরা এমন হয়ে গেলাম যে আল্লাহর কাছে কিছু চাই না, চাইতে হবে আল্লাহর কাছে। আমাদের প্রয়োজনগুলো ব্যক্ত করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ দোয়া মুনাজাতের সিস্টেম রাখছেন। আপনি আপনার ভাইয়ের কাছে ফোন দেন, বাবার কাছে ফোন দেন, সন্তানের কাছে ফোন দেন, টাকা খরচ হবে, মোবাইল লাগবে। যার সাথে আপনি যোগাযোগ করেন না কেন টাকা খরচ হয়, কিন্তু আল্লাহ পাকের সাথে যোগাযোগ করতে কোনো টাকা খরচ হয় না। আল্লাহ এত সহজ রাখছেন। এবং যখন তখন আপনি ফোন দিয়ে কাউকে পাবেন না। রাত্রে 2টার পরে সে ঘুমায়, আপনি পাবেন না। আপনার ছেলে বিদেশে আছে, আপনি যখন তখন ফোন দিয়ে তাকে পাবেন না। কিন্তু আল্লাহ পাক এমন যে 24 ঘন্টা যখনই আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, কিছু পেতে চান, কিছু চান, 24 ঘন্টাই আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবার খোলা। 24 ঘন্টাই আল্লাহ পাকের দরবার খোলা। বরং যখন মানুষকে পাওয়া যাবে না, তখন আল্লাহকে উত্তম ভাবে পাওয়া যায়, শেষ রাত্রে, গভীর রাত্রে। ওই সময়ের দোয়া মুনাজাতের দাম বেশি। এজন্য আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে হাতটা উঠাবেন, লম্বা লম্বা সময় ক্ষমা চাইবেন এবং নিজের সকল জরুরত আল্লাহর কাছে পেশ করবেন।
বিশেষ করে বাচ্চা হওয়া বড় কঠিন, সন্তান হওয়া বড় কঠিন। গর্ভে বাচ্চা আসলে বেশি দোয়া মোনাজাত করবেন, বেশি জিকির করবেন, বেশি তেলাওয়াত করবেন। তেলাওয়াত না পারলে জিকির বেশি করবেন। প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার দুরূদ শরীফ পড়বেন বা 1000 বার দুরূদ শরীফ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার পড়বেন, আল্লাহ আল্লাহ 1000 বার পড়বেন। গর্ভে বাচ্চা আসলে যেন কোনো গীবত না হয়, গর্ভে সন্তান আসলে যেন কোনো মিথ্যা আপনার জবান দিয়ে না বের হয়। গর্ভে সন্তান আসলে আপনি যেন কোনো গান না শুনেন, নাচানাচি না দেখেন, মোবাইলে খারাপ জিনিস না দেখেন, পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ না করেন। আপনার গর্ভে সন্তানটা যেন পবিত্র হয়, নেককার হয়, এই লক্ষ্যে কোনো পর পুরুষ যেন আপনাকে না দেখে, আপনিও কোনো পর পুরুষ দেখবেন না। তাহলে সন্তানটা পবিত্র হবে। এবং আপনার গর্ভে সন্তান থাকা অবস্থায় আপনি কাউকে কষ্ট দিবেন না। আমি তো ভৈরব, আমার বাসা, পরে বাসার মধ্যে ছোট ছোট ইঁদুর, এগুলারে ওইদিকে বাতারি বলে, এদিকে কি বলে, বাতারি, অতিরিক্ত বাতারি। পরে কি করবো, বাজার থেকে আঠা জাতীয় কি বিক্রি হয়, তো এটা আমি কিনে নিছি। রাত্রে এটা রাখা হয়েছে, সকালে দেখলাম অনেকগুলো এখানে আটকা পড়ে আছে, বাতারি ছোট ছোট। তো এগুলো তো এখন মারতে হবে, আটকা পড়ে রয়েছে, মারতে হবে। পরে আমি ভাবতেছি এগুলো আমি মারমো, তা আমি ঘরে বললাম তুমি এগুলো মারে ফেলো। পরে আমাকে বললো না, আমি কোনোভাবে এগুলো মারবো না, আমার দ্বারা এটা মারা সম্ভব না। ওই সময় আমার সন্তান তার গর্ভে, আমার ছোট ছেলে ওই সময় তার গর্ভে। পরে এখন আমিও মারবো না, সেও মারবে না, এখন তো পড়ছি আরেক বিপদে। বাচ্চা আছে, এদেরকে বললে হেরা মারবে, এখন হেদেরকে দিয়া মারামো, তাও ভালো লাগতেছে না। পরে একটা একটা করে ছুটেছি, সবগুলা ছোট ছোট না, ছুটাইয়া পরে ঘরের বাইরে ছেড়ে দিছি। কি আর করবো। তো গর্ভে মহিলাদের বাচ্চা থাকলে কোন প্রাণীও আপনি হত্যা করবেন না, এটার আসর আপনার সন্তানের উপরে পড়বে। হারাম খাবেন না, যতদূর সম্ভব গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় হারাম খাবেন না। যতদূর সম্ভব, কি সম্ভব করতেই হবে, হারাম খাওয়া যাবে না। এবং যার উপরে আয় রোজগারের দায়িত্ব স্বামী, আপনার সন্তান গর্ভে এসেছে, আপনার স্ত্রীর গর্ভে, এখনো যদি আপনি হারাম খান, আপনার স্ত্রীকে হারাম খাওয়ান, আপনার এই সন্তান থেকে আপনি ভালো কিছু কেমনে আশা করেন? আপনার স্ত্রী যেটা খায় এটা আপনার বাচ্চাও খায়। আপনার স্ত্রীকে হারাম খাওয়ানো মানে আপনার সন্তানটা হারাম খাচ্ছে। এজন্য স্ত্রী গর্ভে সন্তান থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীর দুজনকে সতর্ক থাকতে হবে, কোনোভাবে হারাম ভক্ষণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু আমাদের সমাজের মেয়েরা কি করে, ধনী মেয়েরা বাচ্চা গর্ভে আসছে, এখন বাপের বাড়িতে চলে আসে, কোনো কাম করে না, সারাদিন শুয়ে থাকে। সময় কাটায় কিভাবে? মোবাইল দেখা সময় কাটে, মোবাইল দেখে দেখে। যারা লম্বা সময় মোবাইল দেখে
লম্বা সময় কেউ ভালো জিনিস দেখে না, ভালো মন্দ মিলেই দেখে। মোবাইলে কি দেখবে? সেই ফেসবুক ছাড়া তো যারা লম্বা সময় মোবাইল চালায়, ফেসবুকই আসল। ফেসবুক, টিকটক, এগুলো ভালো মন্দ মিলে এগুলো দেখতে থাকে। এটার আসর সন্তানের উপরে পড়ে। একটা সৎ সন্তানের জন্য মা বাবাকে অনেক বেশি কোরবানি পেশ করতে হয়। যে মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গর্ভে ধারণ করেছিলেন, সে মহিলার পবিত্রতা কত বেশি ছিল যে কোনো পরপুরুষ তিনি তার চোখ দিয়ে দেখেন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান কখনো কোনো পরপুরুষের সাথে গল্প করে নাই, কখনো কোনো গান বাজনা শোনেন নাই, চোখ দিয়া কোনো পরপুরুষ দেখেন নাই, এবং তাকেও কোনো পরপুরুষ দেখে নাই। এই তাকওয়া, এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক তাদের ঘরে যে সন্তান দিলেন, তিনি জামানার শ্রেষ্ঠ ওলি হলেন, জামানার শ্রেষ্ঠ আলেম হলেন। আমরা যদি এমন কিছু আশা করি আমার সন্তানটা মানুষ হোক, তা আমার ভাইরা আপনাকে আগে মানুষ হইতে হবে। বিশেষ করে হালাল রিজিক। আমাদের দেশে মসজিদেরও অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, ওয়াজ মাহফিলেরও অভাব নাই, আলেম ওলামারও অভাব নাই, হাফেজেরও অভাব নাই, আবার সুদখোরেরও অভাব নাই। আমার ধারণা ছিল মনে হয় শহরের মানুষ বেশি সুদ খায়, ব্যবসা বাণিজ্য করে, ব্যাংকের থেকে টাকা টুকা উঠায়। পরে খবর পেলাম গ্রামের মানুষ আরো বেশি, এনজিও থেকে উঠায়, সমিতির থেকে উঠায়। একজন মানুষ পাপ করতে পারে, একজন মুসলমান, একজন মুমিন পাপ করতে পারে, কিন্তু সব পাপ সে করতে পারে না। তার বিবেক আছে, তার অনুভূতি আছে। একজন মুমিন, একজন মুসলমান অনেক পাপ করতে পারে, কিন্তু সে সুদ খেতে পারে না। সুদের মতো এত নিকৃষ্টতম অপরাধে সে জড়াতে পারে না। সুদের সর্বনিম্ন যে পাপটা, অপরাধটা, নবীজি বলেছেন সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা হচ্ছে সুদ খাওয়ার সর্বনিম্ন অপরাধ। আমরা কিভাবে সুদ খাইতে পারি? ভৈরবে একজন খতিব ছিলেন, খুব সুনামধন্য। তো মুসল্লিরা, কমিটির লোক কেমনে কেমনে টের পাইছেন উনি নাকি সুদে টাকা উঠাইছেন। তাদের কাছে এটার প্রমাণ আছে, এজন্য তাকে আর রাখবে না। আন্দোলন সংগ্রাম, উনিও খুব প্রভাবশালী, ওনারও বক্তবিন্দু আছে। তা আমি ভাবলাম যে লোকেরা উনাকে মসজিদ থেকে বের করতে চাইতেছে, তিনি সুদের টাকা উঠাইছেন, এরা সবাই সুদখোর, এরা সবাই সুদখোর। সবাই বলতে 98% সুদখোর। তো নিজেরা খায়, এটা কি লাগলো না? অপরাধ লাগলো না? আর খতিব সব খায়, এটা কি লাগলো? অপরাধ লাগলো। যে তার পিছনে আমরা নামাজই পড়বো না। তা আমার ভাইরা, আপনার সন্তান যখন গর্ভে আসবে, এই সুদ খাইতে পারবেন না, সুদ খাওয়াইতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে আমাদের বাংলাদেশে এখন পড়ালেখার যে অবস্থা, স্কুল কলেজে আসলে পড়ালেখা বলতে কিছু নাই।
মেট্রিক পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, ইংরেজিটা রিডিং পড়তে পারে না, ভালো একটা অঙ্ক পারে না, ভালো লিখতে পারে না, হাতের লেখাটা সুন্দর না, পড়ালেখা কি করবে? স্কুল থেকে তো কোনো চাপ নাই। এই পড়ালেখাটা উঠে যাওয়ার কারণে দেশ থেকে এই তরুণ ছেলেরা সময় কাটাবে কিভাবে? তো সময় কাটায় মোবাইল দেখে। আর এই মোবাইল দেখে দেখে আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। যেরকম গাজাবাসী বিশ্ব মানবতার সামনে শেষ হয়ে যাচ্ছিল, ইসরায়েল দিন রাত বোমা মেরে মেরে গাজাবাসীকে শেষ করতেছিল বিশ্ব মানবতার সামনে, ঠিক আমাদের চোখের সামনে আমাদের সন্তানেরা শেষ হয়ে যাচ্ছে। মোবাইলের ক্ষতি কত এটা আমরা সবাই বুঝতেছি, কিন্তু গুরুত্ব দিচ্ছি না। এক লোক 30-40 লক্ষ টাকা কামায়, কম বেশ হবে, ছেলে হয়েছেন, ছেলেরে মানুষ করবে, থাকে সৌদি বাসা সহ, পরে সৌদি আরব থেকে ছেলেরে মানুষ করতে পারবে না, কারণ সারাদিন বাচ্চা মোবাইল চালায়, বিদেশে থাকে সারাদিন মোবাইল চালায়, বাচ্চার বয়স 5.5 বছর। পরে বাংলাদেশে আনছেন, এখন মাদ্রাসায় পড়াবে। তো ওনার সাথে আমার কথা হচ্ছে, তো উনি বললেন আমার ছেলে তো 2টা-3টার দিকে ঘুম থেকে উঠে, দিনের 2টার দিকে কি তার ঘুম ভাঙে, আর সারা রাত সে মোবাইল চালায়, রাত্রে 2টা-3টার পরে ঘুমায়। বয়স কত? 5.5 বছর। 5.5 বছর বয়সের বাচ্চাটা যদি এত নষ্ট হয়ে যায়, এর কেমনে মানুষ করবে? তার মানুষ হওয়ার রাস্তা কি? আমারে দাওয়াত দিয়ে বাসা নিছে, পরে আমি বাসায় ঢুকলাম, দেখলাম যে বাচ্চা মোবাইল চালাইতেছে। কেমনে বাচ্চা মানুষ হবে? সিগারেটের নেশা, গাঁজার নেশা, মদের নেশা, ইয়েবার নেশা, হিরোইনের নেশা, এই সমস্ত নেশার চেয়ে বড় নেশা মোবাইলের নেশা। আপনার সন্তানকে যদি আপনি মানুষ করতে চান, আপনার ঘরকে টাচ মোবাইল মুক্ত করতে হবে। কারণ আপনারা মোবাইল চালাবেন আর আপনার বাচ্চা চালাবে না, এটা অসম্ভব। ঘরে কোনো টাচ মোবাইল রাখা যাবে না। ছেলেকে হাফেজ বানাবেন, মেয়েকে হাফেজা বানাবেন, ছেলেকে আলেম বানাবেন, মেয়েকে আলেমা বানাবেন, ঘরকে টাচ মোবাইল মুক্ত করতে হবে। যেমন খেতে ধান লাগাবেন, আগে আগাছা পরিষ্কার করেন, ঘাস টাস আগাছা যা আছে এগুলো পরিষ্কার করে সার দিয়া হাল চাষ কইরা পানি দিয়া পরে ধান লাগাইতে হয়। আপনি যদি জঙ্গলের মধ্যে ধানের জ্বালা লাগাইয়া দেন, কিছুই হবে না। ঘরকে টাচ মোবাইল এবং টেলিভিশন মুক্ত করেন, এরপরে বাচ্চাকে দিন শিখাইতে দেন, কিছু আশা করা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সহজ করেন। তরুণ যারা আছো বাবারা, নিজের প্রতি দয়া করো, তুমি তোমার প্রতি দয়া করো। তুমি তোমাকে শেষ করে দিও না, তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার জীবনটা এখনো সামনে, পুরাটা জীবন সামনে বাকি। আল্লাহ তোমাকে মোবাইল টিপার জন্য সৃষ্টি করেন নাই, খারাপ জিনিস দেখার জন্য সৃষ্টি করেন নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, রব্বুল আলামিন বলেছেন, আমি এই মৃত্যু, এই জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর কাজ করতে পারে, কার আমলটা কত সুন্দর।
আমাদের কার আমলটা কত সুন্দর এটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ আমাদেরকে যদি সৃষ্টি না করতেন আমরা সৃষ্টি হতাম না। দুইটা চোখের দাম লক্ষ লক্ষ টাকা, মাথার এই মগজের দাম কোটি কোটি টাকা, একটা হার্ট লক্ষ লক্ষ টাকা, এক একটা কিডনির দাম লক্ষ লক্ষ টাকা। তোমার এই 3.5 হাত বডিতে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক ফ্রি দিয়ে দিছেন, ফ্রি। কেন তোমার পিছনে এত ব্যয়? কেন? যেন তুমি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাকে স্বীকার করো, তাকে সেজদা করো, তাকে ডাকো, তার পরিচয় অর্জন করো, তার মোহব্বত অর্জন করো, তার সান্নিধ্য অর্জন করো, তার হয়ে চলো অল্প কিছুদিন, যতদিন হায়াত আছে। মৃত্যুর পরে আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। মৃত্যু পর্যন্ত ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করার হুকুম। আমোদ ফুর্তি, লাফালাফি, আনন্দ, উৎসব সব জান্নাতে। ওগুলো জান্নাতে করতে পারবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ পাক বলেছেন জান্নাতে তোমরা যেটা চাইবা, তোমাদের মন যা চাইবে সেটাই তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমরা যা নির্দেশ করবা সেটা তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের সামনে চলে আসবে। দুনিয়াতে মানুষ যা চায় তা পায় না। মোবাইলে খারাপ জিনিস দেখতে পারবা, যাদেরকে দেখো তাদেরকে পাওয়া সম্ভব না। দেখবা মন খারাপ হবে, চরিত্র নষ্ট হবে, কষ্ট লাগবে, আফসোস হবে। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো যারা আছেন এলাকার মুরব্বীগণ, গল্প স্বল্প আড্ডা, রাজনীতি, আজেবাজে ঝগড়া ফাসাদ, মামলা মোকদ্দমা, এগুলো থেকে ফারেক হয়ে ইবাদতের দিকে ঝুঁকি। মসজিদে সময় বেশি দেই, আলেম ওলামাদের সাথে একটু বসি, আসর থেকে মাগরিব ঘোরাঘুরি করে সময় কাটাই। আপনার বয়স হয়ে গেল 50, 60, 65, 70, আর কয়দিন আছেন? ঘোরাঘুরি আজীবনই করছেন। এখন মসজিদে বসে থাকেন, আসর থেকে মাগরিব জিকির আজগার করেন, মাঝে মধ্যে মসজিদে এসে ইতিকাফ করলেন। সপ্তাহের মধ্যে 7 দিন তো বাসায় থাকেন, এক রাত মসজিদে এসে থাকেন, ইতিকাফ করেন। সপ্তাহে 1-2টা রোজা রাখলেন। নবীজি সোমবারের রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা রোজা রাখি, রোজা রাখলে বারবার আল্লাহর কথা মনে পড়ে। সপ্তাহে একটা রাত সব গুজারি করলেন, এদিকে মার্কাজ থাকলে মার্কাজে গিয়ে থাকলেন। সপ্তাহে 1-2টা রোজা রাখলেন। মাগরিবের পর, মাগরিব থেকে এসা সাধারণত দোকানে বসে থাকে মানুষ, পুরুষরা দোকানে বসে থাকে। দোকানে বসে না থেকে একজন আলেমের সাথে বসে থাকলেন, মাদ্রাসায় গিয়ে বসে থাকলেন, ইমাম সাহেবের সাথে বসে থাকলেন, একটা সূরা শিখলেন, একটা মাসালা শিখলেন। কত লাভ! দোকানে বসে বসে শুধু খোঁজ খবর, আওয়ামী লীগের কি হয়েছে, বিএনপির কি হয়েছে, সাদ্দামের কি হয়েছে, বুশের কি হয়েছে, এই জীবনটা শেষ এগুলা শুনতে শুনতে। হেদের এগুলো শুনে আমাদের লাভ কি? আমাদের তো কোনো লাভ নাই। আপনি কামাই করলে খাইতে পারবেন, কামাই না করলে খাইতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহাজ্জুদের নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ এবং কত ফজিলতপূর্ণ নামাজ।
শেষ রাত্রে উঠে যদি তাহাজ্জুদ পড়তে নাই পারলেন, শোয়ার আগে অন্তত 2-4 রাকাত পড়ে নেওয়া। আল্লাহকে পাইতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। এখন তো অনেক লম্বা রাত, 9টা-10টার মধ্যে শুয়ে পড়লে আপনার ঘুম পুরা হয়ে যাবে 4টার মধ্যে, 4টা 4:30টার মধ্যে ঘুম পুরা হয়ে যাবে। একটু সাহস করে উঠে গেলেন, উঠে অজু করলেন, 2-4 রাকাত নামাজ পড়লেন, দোয়া মুনাজাত করলেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এমনি উঠে কম্বলের নিচে থাইকেই আল্লাহরে ডাকলেন, কম্বল গায়ে দিয়ে বসেই কিছুক্ষণ জিকির আজগার করলেন, তাও তো হইল। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, পবিত্র কোরআনে যেটা এসেছে, আল্লাহ ওয়ালাদের পরিচয় হলো তারা শেষ রাত্রে আল্লাহর কাছে মাপ চায়। মাপ চাইতে অজু লাগে না, জিকির করতে অজু লাগে না, কম্বলের নিচে থাইকেই আল্লাহর কাছে দোয়া মুনাজাত করলাম। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। দিনভর মানুষ যত পাপ করে, আল্লাহ পাক আল্লাহ পাক তার কুদরতি হাত মেলে দেন, প্রসারিত করেন। রাতের বেলায় আল্লাহ পাক তার কুদরতি হাতকে বান্দার দিকে প্রসারিত করে দেন। দিনের বেলা যারা পাপ করছে তারা যেন আল্লাহর কাছে তওবা করে, মাপ চায়। নবীজি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি আল্লাহর কসম খেয়ে বলতেছেন যে নিশ্চয়ই আমি প্রতিদিন 70 বারের উপরে আল্লাহর কাছে মাপ চাই এবং তওবা করি। আমরা সারাদিনে একবারও আস্তাগফিরুল্লাহ বলি না। আস্তাগফিরুল্লাহ বলতে না টাকা পয়সা খরচ হয়, না কষ্ট লাগে, না সময় নষ্ট হয়। মুখ দিয়া আমাদের আস্তাগফিরুল্লাহ আসে না, আলহামদুলিল্লাহ আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। আসে শুধু ওই রাজনীতির আলোচনা, রাজনৈতিক, যে এই পক্ষে সে এই পক্ষের গান গাইয়া যায়, যে এই পক্ষে সে এই পক্ষের গান গাইয়া যায়। রাজনৈতিক আলোচনা করে আমাদের লাভ কি? তারা হাজার হাজার কোটি টাকা পাচার টাচার কইরা দেশের অর্ধেক নিয়ে গেছে তারা বাহিরে। আমার আপনার লাভ কি? আপনি কি বলতে পারবেন আপনার নেতায় দেশের কোনো টাকা বিদেশে নেয় নাই? কেউ বলতে পারবে? দলের প্রধান বলেন বা মন্ত্রীরা বলেন বা এমপিরা বলেন নিষ্পাপ, দুর্নীতি করে নাই, অর্থ পাচার করে নাই। আছে এরকম নেতা বাংলাদেশে? তো তাদের জন্য এত মায়া লাগে কেন? যদি নেতা সৎ হইতো তখন এক কথা। এজন্য এই সমস্ত আলোচনা না করে আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকি, কাজ হবে ভাই। দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়তে 10 মিনিট লাগে না, কিন্তু কত বড় কাজ হয়ে যায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। কত বড় কথা! দশ বারও আমরা দুরূদ শরীফ পড়ি না। সারাদিনে 10 বার আমাদের মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না। কত বড় কৃপণ আমরা, কত বড় হতভাগা আমরা। আরবের লোকরা আসে না এদেশে তবলিগ জামাতে করে, বা যারা আরবে গেছেন, এরা মিনিটে মিনিটে দুরূদ শরীফ পড়ে। সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাতু ওয়াসসালাম। সারাদিনই তারা দুরূদ পড়ে। কি প্রেম তাদের নবীজির প্রতি, কি মহব্বত, কি ভালোবাসা! ওই দুরূদের বরকতে আরব ওয়ালারা আজ এত সম্মানিত। এই তোমরা কথা বলো না পিছনে বসে, আমাদের মুখ দিয়া দুরূদ আসে না। খাই আল্লাহর নিয়ামত। এখন এই যে শীতকাল,
লাল শাক কি সুন্দর প্লেট লাল হয়ে যায়, মূলা, ফুলকপি, পাতাকপি, কি দামি দামি সবজি এখন, মাছও সেরা, সবজিও সেরা, খাই মজা নেই, কিন্তু শুকর আদায় করি না। বেশিরভাগ মানুষ মুখে কোনো শুকরিয়া নাই। দাওয়াত টাওয়াত খাইতে গেলে দেখা যায় কি মজা করে খায়, মুরগি কি মজা করে খায়, গোস্ত কি মজা করে খায়, আল্লাহর নামও নাই। আর যদি কোনো একটা সমস্যা হয়, যেমন হয়তো ডাউলে লবণ কম হয়েছে বা গোস্ত হাড্ডি পড়ে গেছে বেশি, তখন কি দিছে, সব হাড্ডি উড্ডি দিছে, সবই ঠিক ছিল, একটা হয়তো এদিক সেদিক হয়েছে। যে খাওয়ায় তার বদনামি তার প্লেটে বসেই, তার ঘরে বসেই তার বদনামি। আল্লাহরও শুকরিয়া নাই, বান্দারও শুকরিয়া নাই। মানুষ খারাপ হয়, কিন্তু বর্তমানে আমরা এত খারাপ যেটা ভাষা প্রকাশ করার মতো না। বেশি নিচে চলে গেছি আমরা। আমাদের সন্তানেরা, আমাদের তরুণ ছেলে মেয়েরা বেশি নিচে চলে গেছে। মেয়েরা গায়ে কাপড় চোপড় রাখে না। আগে হিন্দু মেয়েরা পর্দা করত, হিন্দু মহিলারা পর্দা করত, মুসলমানদের সমাজে তারা থাকে। এখন দিন দিন মেয়েরা কাপড় চোপড় এমন পরে, পোশাক এমন পরে, শুধু নিজেদের গোপন অঙ্গ প্রকাশ নিয়ে ব্যস্ত, নিজের রূপ লাবণ্য প্রকাশ নিয়ে ব্যস্ত। যে মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন এই নিজের চুল, নিজের দেহ মানুষকে দেখাইতে পারে না। যারা পর্দা করে না, কঠিন হবে তাদের বিচার। জাহান্নামের শাস্তি এমন নয় দুনিয়ার জেলখানা। দুনিয়ার জেলখানা তো জেলখানা, এটার কিসের শাস্তি? দুনিয়ার জেলখানা বড় শাস্তি দিল না হলে ওই যে চেয়ার একগুলো আছে, এগুলাতে বসাইয়া শর্ট করে বা লাঠি দিয়ে পিটায়। জাহান্নামের শাস্তির নিকট এটা 1000 ভাগের 1 ভাগও না। ওইখানে তো ডাইরেক্ট আগুনে ফেলে দিবে আপনাকে, আপনি আর মরবেন না। দুনিয়াতে আগুনে ফেলে দিলে 1-2 মিনিটে শেষ, মরে যাবে। আগুনে ফেলে দিলে অজ্ঞান হয়ে যায়। কিন্তু জাহান্নামে আর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে আল্লাহ পাক বলেছেন বাঁচবেও না মরবেও না। আগুনের জিন্দেগি। আমার বোনেরা, আমার মায়েরা যারা পর্দা করেন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। নারীদের সংখ্যাই জাহান্নামে বেশি, অথচ নারীরা শাস্তি সহ্য করতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। একজন পুরুষ মানুষকে লাঠি দিয়া, বেত দিয়া 10-20 বাড়ি দিলে সে সয়ে নিতে পারে, একটা মেয়ে মানুষ এটা পারে না। কারণ শারীরিকভাবে তারা অনেক দুর্বল। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রস্তে নিজের স্ত্রীকে পর্দায় রাখেন, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচান। মেয়েটাকে পর্দায় রাখেন, চরিত্রহীনা হওয়া থেকে তারা বাঁচান। যে মেয়েরা পর্দা করে না, এই রাস্তায় হাঁটে, বাগানে বাগানে হাঁটে, স্কুলে যায়, বাজারে যায়, ছেলেদের সাথে যোগাযোগ, ছেলেদের সাথে সম্পর্ক, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাইয়ের সাথে আড্ডা দেয়, গল্প করে, এদের সতীত্ব নিয়ে প্রশ্ন, তাদের কুমারিত্ব নিয়ে প্রশ্ন। এই ছেলেদের সাথে মিশতে মিশতে ছেলেদের সাথে পাপে লিপ্ত হয়ে যায়, সম্পর্ক করে ফেলে। আপনার অজান্তে আপনার মেয়ে পাপে লিপ্ত, আপনার ছেলে পাপে লিপ্ত। আর যারা বিয়ের আগে পাপে লিপ্ত হয়, সম্পর্ক করে, বৈবাহিক জীবনে তারা সুখ পায় না। স্বামীর ঘরে গিয়ে তারা ঘর সংসার করতে পারে না। হাজার হাজার মেয়ে স্বামীর ঘরে গিয়ে থাকতে পারে না, আসলে তারা বিয়ের আগে পাপ কাজে লিপ্ত ছিল। আপনার সন্তানের প্রতি আপনি দয়া করেন, নিজের প্রতি দয়া করেন।
ওমাই ইয়ামাল সুআ ইউজজা বি। রব্বুল আলামিন বলেছেন, যে লোকই খারাপ কাজ করবে তাকে তার শাস্তি, সাজা, পরিণতি ভোগ করতে হবে, সে যেই হোক, রাজার ছেলে হোক আর ফকিরের ছেলে হোক, যেই পাপ কাজ করবে উপায় নাই, তাকে তার সাজা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আল্লাহর আযাব গজব শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, মেহেরবান। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। দুনিয়ার রাজা বাদশাহরা ফিরিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না। যেই ক্ষমা চাক তিনি ক্ষমা করে দিবেন। একজন লোক 90 বছর হায়াত পাইল, 90 বছরই সে মূর্তি পূজা করছে, শিরক করেছে, মদ খাইলো, গাঁজা খাইলো, জিনা করছে, যত ধরনের পাপ আছে 90 বছর সে পাপ করলো। মারা যাওয়ার কিছুক্ষণ আগেও যদি সে তওবা করে, কালেমা পড়ে, আল্লাহর কাছে মাফ চায়, একটু পরে মারা যাবে, এই অবস্থায় আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ এত দয়ালু, আল্লাহর দয়ার কোনো শেষ নাই, অসীম তার দয়া। এখান থেকে আকাশ দেখা যায় না, মানে আকাশ এত উপরে যাওয়া যায় না। পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় না যে আকাশ পর্যন্ত যাবে। তারপরও কিন্তু আকাশের একটা সীমা আছে, 500 বছরের রাস্তা। আল্লাহর দয়ার কোনো সীমা নাই, অসীম। প্রশান্ত মহাসাগরে যদি আপনাকে ফেলে দেয়, আপনি পাড়ে আসতে পারবেন না, এত বড় সাগর। কোন কুল কিনারাও দেখবেন না। সাগর তো অনেক বড়, তারপরেও তার সীমা রেখা আছে। আল্লাহর দয়ার কোনো সীমা রেখা নাই। কাতাবা আলা নাফসিহির রহমা, আল্লাহ পাক বলেছেন যে দয়া করা আমি নিজের উপর অবধারিত করে নিয়েছি। তিনি দয়া করতেই থাকবেন, আল্লাহ দয়া করতেই থাকবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে নাই। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না। কেন জাহান্নামের মধ্যে আমরা যাব? আযাব কেন ভোগ করব? শাস্তি কেন ভোগ করব? কি প্রয়োজন? জাহান্নামে যাওয়ার প্রয়োজনটা কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আমি কি করব যদি তোমরা ঈমান আনো, শুকরিয়া আদায় করো। আসুন ভালো মানুষ হয়ে যাই। যারা দাড়িগুলো রাখেন নাই, বাবা এই গুনাহটা আর না করি। অনেক বড় গুনাহ দাড়ি শেভ করা, গুনাহে কবিরা, অব্যাহত গুনাহ, জারি গুনাহ। 24 ঘন্টা তার আমলনামা কবিরা গুনাহ লেখা হতে থাকে, যে দাড়ি শেভ করে অথবা দাড়ি ছোট রাখে। পাপেরও তো একটা সীমা রেখা আছে, এই পাপ তো করা যায় না। দিদার সে মানুষ শেভ করতেছে, দাড়ি কাটতেছে, শেভ করতেছে, দাড়ি কাটতেছে। আল্লাহকে তো ভয় করা উচিত। শেভ করা অবস্থায় যদি মালাকুল মউত চলে আসলো, জিবরিল আমিন আজরাইল চলে আসলো, আপনাকে নিয়ে গেল ওই পারে, তা আপনি কিয়ামতের ময়দানে তো দাঁড়ি ছাড়া উঠবেন। যার মৃত্যু যেভাবে, সে হাসরের ময়দানে উঠবে সেভাবে। হিম্মত করে, সাহস করে দাড়িগুলো রেখে দেই, দাড়িগুলো রেখে দিই, সফল হব। অনেকে মনে করে দাড়ি রাখলে বিয়ে করতে পারবো না। দাড়ি রাখলে বিয়ে করতে পারবেন না, ঠিক। সেটা হলো খারাপ মেয়েরে বিয়ে করতে পারবেন না, খারাপগুলো আপনার কাছে আসবে না। দাড়ি রাখলে ভালোগুলো আসবে, কারণ ভালো মেয়ে যারা দাড়ি রাখে না তাদের কাছে যায় না। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। যাদের সন্তান রয়েছে, ছেলে আছে, মেয়ে আছে, ছোট, মাদ্রাসায় পড়ান, ঠকবেন না। মেয়েদেরকে তো বিবাহ দিয়ে দিবেন, স্বামীর বাড়িতে যাবে, ঘর সংসার করবে, তো এদেরকে দিন শিখাইয়া দেন, এরা কোরআন শিখুক। আপনি মরে গেলে আপনার মেয়েটা বসে বসে কোরআন পড়বে। মেয়েদেরকে দিন শিখান, লাভ হবে। এই কমি মাদ্রাসাগুলোতে পড়লে এরা পর্দা করে, নিজের সতীত্বের হেফাজত করে, পরপুরুষ থেকে দূরে থাকে।
স্বামীর বাড়িতে গিয়েও স্বামীর ঘর সংসার করে। ছেলেটা যদি হাফেজ হয়, ছেলেটা যদি আলেম হয়, আল্লাহওয়ালা হয়, আপনি তাকে সাথে পাবেন, সে আপনার খেদমত করবে, আপনার মহব্বত করবে, আপনার থেকে দূরে সরে যাবে না, আপনার সাথে নিষ্ঠুর আচরণ করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। তা আমার আলোচনা শেষের দিকে সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা দলাদলি, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা এলাকার মধ্যে এগুলো করব না। সবাইকে আপন মনে করব, সালাম দিব, সম্মান করব। যে সালামের ব্যাপারে নবীজি বলেছেন যে সালামের বেশি প্রচার প্রসার করো, সালাম, সেই সালাম আজ আমাদের মুখে নাই। রহমত বরকত আসবে কিভাবে? কোন কাজে আমরা বরকত পাই না বর্তমানে, রহমত নাই, বরকত নাই। ইলিশ মাছের মজা শেষ, ফলমূলের মজা শেষ, তরু তরকারির মজা শেষ, সালাম নাই তো আমাদের মধ্যে। নবীজি বলেছেন বেশি বেশি সালামের প্রসার ঘটাও, কাহারও মুখে সালাম নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আজকের এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এবং যা কিছু আলোচনা হলো রব্বুল আলামিন নিজ করমে আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।